মুশকিল, প্রত্যেক দিন এক জিনিস। কোথায় যে যায় না বাবু, ভালো লাগে না। তাই মাধব, এই পেলি রে? আগে না, আপনার ছোট মামাকে কোথাও পেলুম না। তুই ওই শিব মন্দিরের ভেতরে গেছিলি? আগে হ্যাঁ, গুনে গুনে 12টা মন্দিরের ভেতরে দেখেছি। পঞ্চবটি তলা গেছিলি? হ্যাঁ। সেখানেও নেই? না। হয়ে গেল। আর একটু পরেই বড় মামা রাতের খাবার খেতে আসবেন, তখনই ছোট ভাইয়ের খোঁজ করবেন। আমি কি বলি, আমাকে খুব বকাঝকা করবেন, বলবেন আমি কেন নজরে রাখি না। এ কি ছোট ছেলে নাকি যে ট্যাকে নিয়ে ঘুরবো? এত বড় লোক, কাউকে কিছু না বলে যদি নিজের খেয়ালে কোথাও চলে যায়, তাকে আটকানো যায়? তাকে কি নজরে নজরে রাখা যায়? বল দেখিনি। মুশকিল। মাধব অনেক সময় ওই নবদখানার টঙে উঠে বসে থাকে। একবার যা দেখিনি, গিয়ে দেখ আবার সেখানে বসে রাতের তারা দেখছে কিনা। আর যা যা যা। ও নিত্যদা, খুঁজে পেলে? না, বিষ্ণু মন্দির, ভবতারিণী মন্দির সব খুঁজে এলাম, কোথাও পেলে না? না। আচ্ছা আচ্ছা, ওই দালান বাড়িতে গিয়েছিলে? দালান বাড়ি এখন যাবে না। কেন গো? ও বাবা, মথুরবাবু এসেছেন না, উনি তো দেখলুম যে বড় ভরচার ঠাকুরের সঙ্গে কথা বলছেন, ওদিকে এখন ঘেঁষবে না। তা ঠিক। আচ্ছা রিদে ঠাকুর, ওই মথুরবাবুকে দেখে মন্দির ছেড়ে পালায়নি তো? এই আমি বাবু বড় মামাকে আজ বলেই দেব, তার সেবা যত্নর কাজ আমি যেমন করছি করব, কিন্তু ওই ছোট মামার নজরদারি কাজ থেকে তিনি যাতে আমাকে রেহাই দেন। ওই পাখির পেছনে কি ছোটা সম্ভব? এই ছিল, এই ফুরুত, এই আছে আবার ফুরুত। হেসো না গো মশাই, হেসো না। এই কদিনে ছোট মামার পেছনে দৌড়াতে দৌড়াতে আমার শরীরের রস মরে গেছে। কাজ ছিল না যখন, সে এক জ্বালা, এখন কাজের জুটে আর এক জ্বালা। কেমন তোর কাজ বলো দেখিনি? এই রাত বিরতে আমাকে তাকে খুঁজে পেতেই হবে। যদিও বা খুঁজে পাই, সে আর এক জ্বালা। কোনো কথা বলতে পারবো না তাকে আমি। শাসন করতে গেলে একেবারে বাধা উত্তর। কোথায় জব করছিল, কি মায়ার রূপ দেখছিল, আমার খোঁজাখুঁজিতে নাকি তাতে বাধা হয়েছে। আমার মতো গৃহ সংসার সর্বস্ব মানুষের জন্যে নাকি তার ইহকালটা গোল্লায় যেতে বসেছে। হরিদে, এত বকাবকি কাকে করছিস রে? এই তো। হ্যাঁ তো, এই তো, তাতে কি তো? আমার কিছু নয় গো ঠাকুর, কোথায় থাকো? ওই তোমার ভাগ্নে সন্ধ্যে থেকে পাগল পাড়া হয়ে খুঁজছে। নাও এবার বোঝাপড়া করো, আমি চললুম। ও কি রে, কথা কইছিস না যে বড়? দাঁড়াও, আগে চোখের দেখা দেখে আস মিটই, তারপর তো মুখের কথা খসাবো। আসলে কি জানিস, ওই গঙ্গায় নেমেছিলুম মাটি তুলতে, তা কি একটা ভাবতে ভাবতে হঠাৎ পা হড়কে গেলুম, তাই। তো বলি, কি রাজকার্যে গঙ্গায় নেমেছিলে? তোমাকে আমি বলেছিলাম না আমার কথা ছাড়া তুমি কোথাও যাবে না? তাই কখনো হয়? কখন কোথায় কিসের টানে যাই আমি, তুই কি তখন কাছে থাকিস? কিসের টানে গঙ্গায় নেমেছিলে? বান এসেছিল নাকি? ওরে, বান তো সব সময় রে, এ তো ভরা গাং, এতে কি আর বান নিয়ম ধরে আসে রে? তুমি ভূত নাকি? এই সন্ধেবেলায় একতাল মাটি নিয়ে জলকাদায় মাখামাখি হয়ে উঠে এলে? সত্যি মামা, সত্যি মামা, তুমি আমাকে পাগল করে দেবে, পাগল করে দেবে। পাগল হবি তুই? শিয়ানা শিয়ানা, পাগল হবার জিনিস তুই। ঠিকই বলেছো মামা, আমি সত্যি খুব খারাপ মানুষ, আমি খুব বাজে লোক। কী বা করবো বলো, আমি তো আর তোমাদের মতো দেব স্বভাবের মানুষ নই। আমি নেহাতি পেটের টানে এই দেবস্থানে ঢুকে পড়েছি। বিষয় আশয় সংসার অনর্থের ভাবনা আমার মনে গিজগিজ করে। এই দেখো, তাই বললুম নাকি আমি? এই যে বললে না আমি শেয়ানা, সত্যিই আমি শেয়ানা। নইলে তুমি চোখের আড়াল হলেই আমার তোমার জন্য বুক ধুকপুক করে, সে তো শেয়ানা বলেই গো। এই দেখো, কি বলছিস তুই? হ্যাঁ গো মামা, তুমি বোঝো না? এই যে মন্দিরে আমার চাকরি, বড় মামার সেবা যত্ন করার, বড় মামা আবার তোমাকে নজরদারি করার হুকুম দিয়েছেন, এই সব মিলিয়ে আমার মাথা খারাপ। তোমার যদি কিছু হয় বড় মামা আমার উপর রাগ করবে, আবার বড় মামা যদি রাগ করে তাহলে সেজবাবু আমাকে চাকরি থেকে খারিজ করবেন। ও মা, আমি এসব ভেবে বলিনি রে, আমি এসব ভেবে বলিনি। হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো। এই যে তোমাদের জন্য আমার অস্থির অস্থির ভাব
সে তো আমার নিজের ধান্দায় গো, আমার নিজের ধান্দা। আমার তোমাদের জন্য কোনো মনের টান নেই, কোনো ভালোবাসা নেই। এই দেখো পাগল ছেলে, ওরে শোন 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 শোন, কি পাগলের মতো বলছিস? কি হলো? তুমি এই সন্ধ্যেবেলায় আমার মুখে কাদা মাখালে, তুমি তুমি তাতে কি হয়েছে? তোর রাগ মাটি করতে গেলে মাটি তো মাখাতে হবেই। ছাড়ো ছাড়ো, মন খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে। কি খারাপ হবে রে? ওরে কত পবিত্র এই মাটির তাল জানিস? এই মাটির তাল দিয়ে আমি তাকে গড়ব যিনি এই ভূ সংসার গড়েছেন। তোকে ছুঁয়ে আমি তার কায়া ঢালবো, যিনি সব প্রকাশ, জগৎ কারণ, পশুপতি। তুমি শিব করবে? হ্যাঁ রে হ্যাঁ, আমি শিব করব, দেবাদিদেব, মহাদেব। নমো নারায়ণ গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। মশাই, কি ব্যাপার সেজবাবু, আপনাকে তো এ সময় বড় একটা দেখা যায় না, হঠাৎ আজ? ঠিকই ধরেছেন। কেন জানি না, কালকে আপনার সঙ্গে কথা বলার পর আমার মনটা বেশ অস্থির হয়ে উঠেছে। তাই সকালবেলা সেরেস্তার কাজে মন বসলো না, চলে এলাম। কালকে কথা প্রসঙ্গে আপনি আপনার ভাইয়ের ব্যাপারে যে দুশ্চিন্তা প্রকাশ করেছেন, সেটা শুনে আমার ভারী মন খারাপ হয়ে গেছে। সেই জন্য আপনি সমস্ত কাজকর্ম ফেলে চলে এলেন? অনেকটা তাই। ছি ছি ছি, দেখুন তো, অকারণে আপনার আমি এতটা ক্ষতি করে দিলাম। না না, আপনি যে আমাকে বলেছেন সব কথা, এর জন্য আমার ভারী ভালো লাগছে। বেশ করেছেন। আপনার মনের ভাবের ওই হদিশটুকু না পেলে আমি তো আপনার সুবিধে অসুবিধে কিছু বুঝে উঠতে পারতাম না ভট্টাচার্য মশাই। এ আপনার মহানুভবতা, কিন্তু আমি স্বার্থপরের মতো কাজ করেছি। না না, আপনি যে আমাকে বলেছেন নিজের ভেবেই তো বলেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আসলে লোকজন তো আমাকে ঠিক দেখতে পায় না। আমি এই জমিদারি কাজকর্ম চালাতে চালাতে মাঝে মাঝে মানুষের সঙ্গে কঠোর আচরণ করি। তাই লোকজন আমার এই খোলসটাকে ভুল বোঝে। ওরা আমাকে ভাবে আমি একজন ধনী, বিষয়ী, কঠোর, হঠকারী, ক্রোধপরায়ণ, নানান রকম ভাবে। কিন্তু আপনি যে আমার মধ্যে একটা নির্ভর করার মতো সত্তাকে খুঁজে পেয়েছেন, এর জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আপনি ভাববেন না, আপনি একদম চিন্তা করবেন না, আপনার ভাইয়ের ভার সম্পূর্ণ আমার, এবং আপনার জন্য আমি যথাসাধ্য করব। কারণ আপনি এই মহাপীঠের মহাপূজক। আপনাকে রক্ষা করতে না পারলে আমি তো এই মহাপীঠকে রক্ষা করতে পারবো না। এ আপনার বদান্যতা। না না, বদান্যতা নয়, এ আমার কর্তব্য। কারণ রানীমা যে শুদ্ধ পবিত্র প্রেরণায় এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা আমার কাছে কি সামান্য কি?